বন্ধুরা তোমরাও যদি তোমাদের কোনো অ্যাপসে তোমরা প্রাইভেসি পাসওয়ার্ড লাগিয়ে রেখেছো এবং তোমরা চাও সেই প্রাইভেসি পাসওয়ার্ডটাকে রিমুভ করতে, তো এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটাকে একটু স্কিপ করবে না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও এবং এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে প্রাইভেসি পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটাকে একটু স্কিপ করবে না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও। তো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটি ফোন, যেখানে আমি এখানে অ্যালবামটি ওপেন করছি। যখনই আমি অ্যালবামটি ওপেন করছি এখানে দেখানো হচ্ছে যে প্লিজ এন্টার ইউর প্রাইভেসি পাসওয়ার্ড। তো এইখানে তোমাদের যে প্রাইভেসি পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে তোমাদেরকে লগ ইন করতে লাগবে। তো প্রথমত এই যে প্রাইভেসি পাসওয়ার্ডটি রয়েছে এটি কিন্তু আমার একদমই মনে নেই। তো আমি কি পাসওয়ার্ড দিয়েছি আমার কিন্তু একদমই মনে নেই। তো তোমরা কীভাবে এই প্রাইভেসি পাসওয়ার্ডটাকে রিসেট করবে অথবা চেঞ্জ করবে, তো এর জন্য তোমাদের যা করতে লাগবে, তোমরা যখনই এখানে 2 থেকে 3 বার তোমরা যখনই এখানে ভুল পাসওয়ার্ড এন্টার করবে, তো তোমাদের সামনে কিন্তু এই প্রাইভেসি পাসওয়ার্ড যে অপশানটি রয়েছে এটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই যে ফরগেট পাসওয়ার্ডের যে অপশান রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো সিম্পলি এই যে ফরগেট পাসওয়ার্ডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে এবং ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2টা কোশ্চেন দেওয়া রয়েছে এবং এই কোশ্চেনের যে অ্যান্সারগুলি রয়েছে এগুলো কিন্তু তোমাদের এখানে দিয়ে তারপর কিন্তু তোমাদেরকে সাবমিট করতে লাগবে এবং এই অ্যান্সারগুলি যদি সঠিক হয় তবে কিন্তু তোমরা সেখানে ভেরিফিকেশন করতে পারবে এবং তোমরা তোমাদের যে নতুন পাসওয়ার্ডটা রয়েছে সেটি কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারবে। এখন কথা হচ্ছে এটা, যদি তোমাদের এই আইডেন্টিটি যে কোশ্চেনগুলি রয়েছে এগুলো যদি তোমাদের অ্যান্সার জানা না থাকে তাহলে তোমরা কি করবে? তো যদি তোমাদের অ্যান্সার জানা না থাকে তাহলে তোমাদের যা করতে লাগবে, তোমাদের কাছে শুধুমাত্র একটাই অপশান রয়েছে যেটার মাধ্যমে তোমরা এই প্রাইভেসি পাসওয়ার্ডটাকে রিমুভ করতে পারো। তো এর জন্য তোমাদের যা করতে লাগবে, তোমরা সিম্পলি চলে যাবে তোমাদের সেটিংসে, তোমাদের যে মোবাইলে যে সেটিং রয়েছে এই সেটিংয়ে চলে যাবে। চলে যাওয়ার পর তোমরা এখানে একটা তোমরা অপশান দেখতে পাবে, সেটা হচ্ছে রিসেট। তো যদি তোমাদের উপরে যদি অপশান না থাকে সেক্ষেত্রে তোমরা উপরে যে সার্চ বার রয়েছে সেটাতে তোমরা ক্লিক করবে এবং এখানে সিম্পলি সার্চ করবে রিসেট। তো রিসেট সার্চ করার পর তোমরা কিন্তু এখানে একটা অপশান দেখতে পাবে, রিসেটে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছ ইরেজ অল ডাটা। তো এই ইরেজ অল ডাটাতে তোমাকে ক্লিক করতে লাগবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ইরেজ অল ডাটা বলে আরেকটা এখানে অপশান দেওয়া রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমনটা চলে আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে ফোনটি রয়েছে সেটা কিন্তু একদম ফুলি ইরেজ হয়ে যাবে এবং যতগুলি তোমাদের ফোনের মধ্যে ফটো, ভিডিও, কন্ট্যাক্ট, এমনকি মোবাইল নাম্বার রয়েছে সেগুলো কিন্তু পুরোটাই কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া রয়েছে ইউ আর কারেন্টলি সাইন ইন ইনটু ফলোইং অ্যাকাউন্ট। এখানে তোমার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সিস্টেমে যতগুলি ডাটা রয়েছে সেগুলি ডিলিট হয়ে যাবে, ডাউনলোডেড অ্যাপস ডিলিট হবে, মিউজিক ডিলিট হবে, ফটো এবং যে আদার্স যে ডাটাগুলি রয়েছে সেগুলো কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, যদি তোমাদের কাছে এমন একটা এখানে অপশান চলে আসে যে এখানে যদি আসে যে ইন্টারনাল স্টোরেজ, এখানে যদি একটা চেক বক্স থাকে এবং এখানে থাকে যে ইন্টারনাল স্টোরেজ কি তোমরা ডিলিট করতে চাও, যদি আসে সেক্ষেত্রে তোমরা এখানে আনটিক রেখে তোমরা সেই ইরেজ অল ডাটাতে ক্লিক করবে এবং তোমাদের যে ফোনটা রয়েছে ফুললি রিসেট হয়ে যাবে এবং তোমাদের যে ফটো, ভিডিও রয়েছে সেগুলো কিন্তু থেকে যাবে। আর যদি সিম্পলি যদি এইরকম একদম ড্যাশবোর্ড চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফটো, ভিডিও যেগুলো রয়েছে পুরোটাই কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা করার আগে তোমরা অবশ্যই তোমাদের যে ফোনের ব্যাকআপ রয়েছে সেটা নিয়ে নিও, অথবা তোমাদের ফোনে যে ফটো, ভিডিও অথবা যা কিছু তোমাদের ইম্পর্টেন্ট যে ডাটাগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমরা তোমাদের একটি আলাদা ডিভাইসে অথবা আলাদা একটা পেন ড্রাইভ বা মেমোরিতে তোমরা সেভ করে রাখতে পারো এবং ইরেজ অল ডাটা করার পর সেই ডাটাগুলিকে তোমরা তোমাদের ফোনে কিন্তু পুনরায় নিয়ে আসতে পারো। তো এটা করার পর কিন্তু তোমাদের যে প্রাইভেসি পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু ফুললি কিন্তু রিমুভ হয়ে যাবে এবং তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু তোমরা ইজিলি ইউজ করতে পারবে। তো যদি তোমরা করতে চাও সেক্ষেত্রে তোমাদের যে ইম্পর্টেন্ট ডাটা রয়েছে সেগুলোকে তোমরা একটি ফোনে স্টোর করে রাখো, देन ये जो इरेज ऑल डाटा है इसको कर लो। তারপর তোমরা এই যে ইরেজ অল ডাটা রয়েছে সেটাকে করে নিও এবং তোমাদের যে প্রাইভেসি পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে।